মিশরের ডাকাহলিয়া গভর্নরেটের এক শান্ত শহর। রোদের তাপে চকচক করে ওঠা লোহার টুকরো, ভাঙা গাড়ির চাকা আর মরচে ধরা গিয়ার, এইসব বাতিল ধাতবের স্তূপের মাঝেই লুকিয়ে আছে ওয়াগদি এল ঘাজাউইর ছোট্ট কর্মশালা। অন্যদের চোখে যা কেবল আবর্জনা, ওয়াগদির কাছে তার শিল্পের কাঁচামাল, নতুন জীবনের উৎস। তার হাতের ছোঁয়ায় নিথর লোহার রূপ নেয় জীবন্ত ভাস্কর্যে, যেখানে কখনো পাখি ডানা মেলে ওড়ে, আবার কখনো চাকার গতি থেমে থাকে নিখুঁত ভারসাম্যে। তার কর্মশালায় নেই কোনো বড় মেশিন বা আধুনিক যন্ত্রপাতি, আছে শুধু পুরনো লোহা, ওয়েল্ডিং টর্চ, একটি ইলেকট্রিক করাত আর এক অক্লান্ত শিল্পীর স্বপ্ন। টিনের ছাউনি দেওয়া ঘরে প্রতিদিনই দেখা যায় ঝলমল আলো, ধোয়ার কুণ্ডলী আর আগুনের লালচে আলোয় গড়া সৃজনশীলতার মুহূর্ত। ওয়াগদি যখন ধাতব কোনো অংশে আগুনের স্পর্শ দেন, মনে হয় তিনি যেন এক জাদুকর, যে কিনা মৃত বস্তুতে নতুন প্রাণ সঞ্চার করছেন। তার সর্বাধিক আলোচিত কাজ হল আল আকসা মসজিদের ধাতব ভাস্কর্য। সূক্ষ্মভাবে গড়া গম্বুজ, মিনার ও চারপাশের খুঁটিনাটি নিখুঁত কাজ শুধুই নান্দনিকতা নয়, এটি অনুভূতির গভীর প্রতিফলন। ওয়াগদি বলেন, এই মডেলটি তৈরি করেছি ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি ও ভালোবাসার প্রতীক হিসাবে। জেরুজালেম সবসময় আমাদের হৃদয়ে থাকবে। শৈশব থেকেই ওয়াগদির শিল্পের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক। ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি বানাতেন ছোট প্রাণীর মডেল, বিমান, গাড়ি ও ক্ষুদ্র মোটরসাইকেল। পরবর্তীতে ধীরে ধীরে এই কৌতূহল হয়ে ওঠে তার জীবন, আর তা থেকেই জন্ম নেয় স্থির ও গতিশীল ভাস্কর্যের জগৎ। ওয়াগদি বিশ্বাস করেন, কিছুই সত্যিকারের আবর্জনা নয়, যতক্ষণ না কেউ তা নিয়ে নতুন করে ভাবতে শেখে। ছোট্ট এই কর্মশালাটিকে পূর্ণাঙ্গ কারখানায় রূপান্তর করাই এখন তার স্বপ্ন, যেখানে তরুণরা কাজ করবে আর নতুন নতুন আইডিয়া দিবে, যা ধাতব শিল্প সম্ভাবনার দরজাকে খুলে দিবে। আর এভাবেই লোহার গন্ধ, আগুনের আলো ও কল্পনার উড়ানে ভেসে থাকা ওয়াগদির গল্প প্রমাণ করে, শিল্প শুধু রং নয়, এটি ধাতবের কণ্ঠস্বর, আগুনের সুর, মানুষের হৃদয়ের প্রতিধ্বনি এবং সৃষ্টি সবচেয়ে বড় পুনর্জন্ম। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সাউন্ড।